গণভোট পিয়ার নাকি উনি বুঝেন না, উনি নাকি পিয়ার বুঝেন না। উনাকে সরল অঙ্ক শেখাতে হবে, কারণ কোনটার পরে কোনটা হতে হয়, তাহলে জুলাই সনদ হবে। এই গণভোট ছাড়া জুলাই সনদ হবে না। আরেকটি কথা বলতে চাই, আপনি বলেছেন মামলা তুলে নেবেন। আমার বিরুদ্ধে 26টা মামলা, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে শত শত মামলা, হাজার হাজার মামলা। এই মামলা থাকার পরে আপনি কি করে বলেন আওয়ামী ফ্যাসিস্টদের মামলা তুলে নেবেন? আমার বুঝে আসে না। তাহলে যদি মামলা তুলেই নেন, আপনারা তো নাকি ক্ষমতায় চলেই গেছেন। যদি এটাই হয়ে থাকে, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার সন্তানকে ফিরে দেন, আমার ভাইকে ফিরে দেন, যারা শহীদ হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, নচেত আপনাদেরকে কেউ ছাড় দিবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের জমিনকে দ্বিতীয় স্বাধীনতা দানের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তারই প্রেক্ষিতে আমরা এই দেশ আবার নতুন করে দেখার সুযোগ পাচ্ছি। আমাদের কোনো নিরাপত্তা ছিল না, আমাদের কোনো ঘুম ছিল না। আমাদের অনেক নেতৃবৃন্দ ছিলেন যারা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারতেন না। বাড়িতে যারা ঘুমাতে পারতেন না, তারা গমের জমিতে, ধানের জমিতে থাকতেন। বৃষ্টি হলে সেখানেও থাকার সুযোগ ছিল না। এমনি একটি প্রেক্ষাপটে 24-এর গণ আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে নতুন করে স্বাধীনতা পেয়েছি। সম্মানিত জনতা, আমরা এই যে স্বাধীনতা পেয়েছি, যে মায়েরা রক্ত দিয়েছে, আমার স্ত্রী এখনো ডুকরে ডুকরে কাঁদে, রাত 2টা-3টা বাজে ডুকরে কাঁদে। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমাদের দলের বড় দলের এক নেতা বলেছেন যে গণভোট পিয়ার নাকি উনি বুঝেন না, উনি নাকি পিয়ার বুঝেন না। উনাকে সরল অঙ্ক শেখাতে হবে, কারণ কোনটার পরে কোনটা হতে হয়, তাহলে জুলাই সনদ হবে। এই গণভোট ছাড়া জুলাই সনদ হবে না। আরেকটি কথা বলতে চাই, আপনি বলেছেন মামলা তুলে নেবেন। আমার বিরুদ্ধে 26টা মামলা, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে শত শত মামলা, হাজার হাজার মামলা। এই মামলা থাকার পরে আপনি কি করে বলেন আওয়ামী ফ্যাসিস্টদের মামলা তুলে নেবেন? আমার বুঝে আসে না। তাহলে যদি মামলা তুলেই নেন, আপনারা তো নাকি ক্ষমতায় চলেই গেছেন। যদি এটাই হয়ে থাকে, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার সন্তানকে ফিরে দেন, আমার ভাইকে ফিরে দেন, যারা শহীদ হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, নচেত আপনাদেরকে কেউ ছাড় দিবে না ইনশাআল্লাহ। আগামী ভোটের মাধ্যমে এর প্রতিশোধ ইনশাআল্লাহ আমরা নিয়ে ছাড়বো। প্রয়োজনে বুকে তার রক্ত ঢেলে দিব, তারপরেও আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।